চৈত্র মাস শুরু হতেই যেন অন্য এক ছন্দ নেমে আসে। ঢাকের তালে, কাসরের ধ্বনিতে আর ভক্তির আবেগে শুরু হয় গাজন উৎসবের প্রাণবন্ত আয়োজন। সেই ঐতিহ্যের রেশ এবারও দেখা গেল দক্ষিণ ত্রিপুরার সাব্রুম মহকুমায়। জানা যায়, সাব্রুমের দমদমা দাস কলোনি এলাকায় প্রতি বছরের মতো এই বছরও পাড়ায় পাড়ায় অনুষ্ঠিত হচ্ছে গাজন নৃত্য। শিব, দুর্গা ও কালীর রূপে সেজে এলাকার যুবকরা বাড়ি বাড়ি গিয়ে গাজনের নৃত্য পরিবেশন করছেন। নৃত্যের সঙ্গে ঢাক ও কাসরের তালে পুরো এলাকা যেন উৎসবের আবহে ভরে উঠেছে। এই গাজন নৃত্য দেখতে স্থানীয় মানুষের ভিড় চোখে পড়ার মতো। ছোট থেকে বড় সবাই এই ঐতিহ্যবাহী পরিবেশন উপভোগ করতে হাজির হচ্ছেন, আর আনন্দে ভরে উঠছে চারপাশ। নৃত্য কমিটির সদস্যরা জানান, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো প্রাচীন সংস্কৃতি ঐতিহ্যকে ধরে রাখা। তারা চান এলাকার আরও বেশি যুবক এগিয়ে এসে এই গাজন উৎসবের সঙ্গে যুক্ত হোক। পূর্বপুরুষদের রেখে যাওয়া এই ঐতিহ্য যাতে ভবিষ্যৎ প্রজন্মের মাঝেও বেঁচে থাকে, সেই ভাবনা থেকেই তাদের এই প্রচেষ্টা। সব মিলিয়ে গাজন উৎসবকে ঘিরে দমদমা দাস কলোনিতে তৈরি হয়েছে এক আনন্দমুখর ঐতিহ্যবাহী পরিবেশ, যা স্থানীয় সংস্কৃতির জীবন্ত প্রতিচ্ছবি হয়ে উঠেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আপনারা কোন জায়গা থেকে আইছেন? নমস্কার, আমরা ওয়েস্ট জলফা, পশ্চিম জলফা, দমদমা দাসপল্লির থেকে আমরা বিগত আমাদের পূর্বপুরুষ থেকে ধরেন 40-50 বছর আগে থেকে আমরা গাজন নৃত্য চলতেছে। তো এর ভিতরে আমরা পূর্বপুরুষ যারা যাই করেছে, এরপরে আমরা যখন নতুন প্রজন্ম হয়েছি তখন আমরা এটা ঐতিহ্যবাহীটা আমরা ধরে রাখার চেষ্টা করতেছি, যে এটা ঐতিহ্যবাহীটা ধরে রাখার জন্য। ওই কারণে আমরা প্রত্যেক বছর নিয়ে এবারও চড়ক পূজা করবো। এবারে 31শে চৈত্র আমাদের মেলা হবে স্টেডিয়াম কলেজের সামনে, স্টেডিয়াম মাঠে। ওই মাঠে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যে আমাদের ওইখানে গাজন নৃত্য ওই দিনকা অনেক বই থাকবে, বা গাজন নৃত্য অনেক কিছু সম্পূর্ণ করে আমাদের মেলাটা শেষ করবো এই আশা রেখে। যুব সমাজকে কি বার্তা দিতেছেন আপনারা? আমরা যুব সমাজকে বার্তা দিতেছি ঐতিহ্যবাহীটা যাতে ধরে রাখে। ঐতিহ্যবাহী আমাদের পূর্বপুরুষ 50-60 বছর ধরে এটা ধরে রেখেছে, এবং আমরা নতুন প্রজন্ম থেকে আমরা যতটুকু পেরেছি ওইটা ধরে রাখার চেষ্টা করছি। আর আমিও চেষ্টা করছি যে যাতে যুব সমাজ তারাও ঐতিহ্যবাহীটাকে ধরে রাখলে তাহলে আমরা খুব উপকৃত হবো। আমরা খুব